একটি নতুন ওয়েবসাইট কিভাবে আপনি গুগলে র্যাঙ্ক করাবেন। যখন একটি নতুন ওয়েবসাইট করা হয় সেই ওয়েবসাইটের পোস্ট আপনার ইন্ডেক্স হতে চায় না এবং র্যাঙ্ক করতে চায় না, তো কিভাবে করাবেন আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আশা করি আপনার কিছুটা হলেও উপকার হবে। তো এখানে আজকে যে ওয়েবসাইটটি দিয়ে দেখাবো সেটা হলো instantgaming.news এবং এই ডোমেইনটা নিয়েছিলাম আমি আপনার বিগত 2 সপ্তাহ পূর্বে এবং 2 সপ্তাহের পর কি রেজাল্ট আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। আর আজকের এই বিষয়টি বিগত দিনে যা দেখিয়েছি ভিডিওতে বেশিরভাগ বলতে 2-1টা ভিডিও থাকতে পারে আমার টোটাল হোল এই চ্যানেলে, বাংলার বেশিরভাগ আপনাদের দেখানো হয়েছে বাংলা দিয়ে, তো যার কারণে আজকের এই ভিডিওটি করা যে এটা সম্পূর্ণ টোটালি ইংরেজিতে। ঠিক আছে, ইংরেজিতে বিগত দিনে আসলে আমার জানা মতে আমার চ্যানেলে 2-1টা ভিডিও থাকতে পারে, তো এর বাইরে কোনো ভিডিও নেই, তাও অনেক আগের ভিডিওতে। তো যাই হোক, এখন এই ওয়েবসাইটটার কি অবস্থা আমরা সেদিকে লক্ষ্য করি। এখানে যদি আমরা দেখি লাস্ট 24 ঘন্টায় ক্লিক এসেছে আপনার 34টার মতো এবং এখানে ইমপ্রেশন করেছে 326টা, অ্যাভারেজ সিটিআর হচ্ছে 10-এর উপরে এবং অ্যাভারেজ পজিশন হচ্ছে 8-এর মতো, 8-এর মতো বলতে 8। এখানে কোয়ারিজ তো অনেক কোয়ারিজ রয়েছে। আমরা যদি কান্ট্রিজে ক্লিক করি এখানে আমরা খেয়াল করব যে ইউনাইটেড স্টেটস, কানাডা, ইউনাইটেড কিংডম, জার্মানি, স্পেন, নেদারল্যান্ড, এখানে ইতালি রয়েছে, ফ্রান্স রয়েছে, হাঙ্গারি রয়েছে, এরপর তুর্কি রয়েছে, ডেনমার্ক রয়েছে। তো এরকম বেশ কয়েকটা কান্ট্রি ওয়ার্ল্ডের, তো সেই কান্ট্রি থেকেই ক্লিকগুলো এসেছে। তো বাংলাদেশ কিন্তু এখানে দেখা গেছে একটাও নেই এই লাস্ট 24 ঘন্টা, হয়তো ইমপ্রেশন করেছে কিন্তু কোনো ধরনের কোনো ক্লিক আসে নাই লাস্ট 24 ঘন্টায়। এখন যদি এই ডোমেনটা যেহেতু আবারও বলতেছি যেহেতু 2 সপ্তাহ পূর্বে নেওয়া হয়েছিল, তো এই ডোমেনের টোটাল পোস্ট আছে এই ওয়েবসাইটটিতে 11টি। তো 11টি থেকে বিগত দিনে যে অবস্থা ছিল সেটা হচ্ছে যে আপনার এখানে আমরা যদি 7 দিনে দেখি 7 দিনে 16টা, 28 দিনে ছিল 24টা। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আজকে 24 ঘন্টায় দেখুন হঠাৎ করেই কিন্তু বেড়ে গিয়েছে। এখন এটা বাড়ার অবশ্যই একটা কারণ রয়েছে, কারণ একটা কন্টেন্ট গুগলের একেবারে টপ পজিশন নিয়ে নিয়েছে। তো এখন টপ পজিশনে থাকার কারণে আসলে ক্লিকটা খুবই বেশি এসেছে। এখানে যদি পেজে আমরা ক্লিক করি এখানে দেখুন instantgaming.news/Tokyo Extreme Racer, এইটা থেকে আপনার ইমপ্রেশন হয়েছে 245টা, ক্লিক এসেছে 30টা। তো কোয়ারিজে যদি আমরা এটা খেয়াল করি টোকিও এক্সট্রিম রেসার আপনার PS5, তো এখানে অলরেডি আমি ভিডিও যাতে না হয় খুব বেশি লম্বা না হয় সেজন্য আগে থাকতেই এটা সার্চ করে রেখেছি। এইটার 3টা কিওয়ার্ড আমি সার্চ করে রেখেছি। একটা হচ্ছে টোকিও এক্সট্রিম রেসার PS5, যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি টোকিও এক্সট্রিম রেসার PS5, আর একটা হচ্ছে টোকিও এক্সট্রিম রেসার 2025 PS5, আর একটা হচ্ছে টোকিও এক্সট্রিম রেসার PS5 রিলিজ ডেট। তো এই 3টা কিওয়ার্ড আমি পরপর ট্যাবে আমি এখানে সার্চ করেছি। তো সার্চ করলে আমরা এখানে দেখতে পাচ্ছি সার্চ করার পরের পরিস্থিতি হলো আপনার এই কিওয়ার্ডে আপনার টোকিও এক্সট্রিম রেসার PS5 এটা আপনার 2য় নাম্বার পজিশনে রয়েছে। অপরদিকে আমরা যদি এই কিওয়ার্ডে আমি দেখতেছি এটাও কিন্তু 2য় নাম্বার পজিশনে রয়েছে। এর পরেরটা আমরা যদি দেখি রিলিজ ডেট যেটা, সেটা নিয়ে যদি সার্চ করি সেটা দেখা গেছে যে আমাদের উপরে রয়েছে। তো এখন এই উপরে থাকার কারণেই কিন্তু লাস্ট 24 ঘন্টার ফলাফল কিন্তু টোটালি ভিন্ন। তো এখন দেখুন এখানে 11টা পোস্ট থেকে একটা পোস্ট আপনার হুট করে র্যাঙ্ক নিয়েছে। তো এটা কিন্তু খুবই ভালো পজিটিভ একটা সাইট। তো আমরা যদি এখানে লক্ষ্য করি অন্যান্য আছে আপনার ক্রসপ্লে 2025, এটা আলাদা আর একটা আপনার যদি পেজের দিকে আমরা খেয়াল করি এই যে ক্রসপ্লে আপকামিং ক্রসপ্লে গেম 2025, সেটা থেকেও কিন্তু 4টা ক্লিক এসেছে, অর্থাৎ এটাও কিন্তু একটা মোটামুটি একটা র্যাঙ্ক পেয়েছে। আপকামিং PS5 রেসিং গেম এটাও আলাদাভাবে র্যাঙ্ক পেয়েছে। তো এখন র্যাঙ্ক মনে করুন যে এখানে আসলে পোস্টই হয়েছে আপনার টোটাল 11টা, আর সাইটটা যেহেতু 2 সপ্তাহ এখন পর্যন্ত কোনো ধরনের ব্যাকলিঙ্ক নেই এবং পোস্টের সংখ্যাও যে খুব বেশি হয়েছে এরকমও কিছু না। তো এসইও কোনো ম্যাজিক না যে আপনি ম্যাজিক দিয়ে সব কিছু একেবারে হুটহাট করে ফেলবেন, একেবারে হুটহাট একদিনেই অনেক ট্রাফিক নিয়ে আসবেন। এখন কেউ যদি বলে যে হ্যাঁ একেবারে একদিনেই চলে এসেছে, তাহলে সেটা হইতে পারে এরকম যে কারো সাইট মানে সে অফ করে রাখছে এবং ইনস্ট্যান্ট চালু করছে সেইটাই চলে এসেছে, সেইটা ডিফারেন্ট জিনিস। কিন্তু একেবারে নতুন একটা ডোমেইন নিয়ে আপনি যখন শুরু করবেন সাথে সাথেই আপনার ট্রাফিকের এরকম আশা আপনি করতে পারেন না, অবশ্যই সময় দিতে হবে। একটা দোকান আপনি খুলেই যেমন আপনি কাস্টমারের আশা করতে পারেন না, খুব যে যদি আজকে একটা দোকান করেন কালকেই যদি চিন্তা করেন যে আপনার কাস্টমারে ভরে যাবে,
তো এরকম চিন্তাভাবনা থেকে দূরে থাকাই ভালো। ঠিক তেমনইভাবে এই ওয়েবসাইটের ক্ষেত্রেও একই রকম চিন্তাভাবনা করা উচিত যে আপনি একটা ওয়েবসাইট আস্তে আস্তে র্যাঙ্ক যদি করাতে পারেন, দেখবেন যে আপনি আপনার ওয়েবসাইটটা ভালো পজিশনে চলে যাবে। ঠিক আছে, তো এখন মূল টপিকে ফিরে আসি। এখানে দেখুন আমার যে কোয়ারিজ, আমি এই বিষয়টা এই যে এখানে তো আর 2 সপ্তাহের সিলেক্ট করার মতো কোনো অপশন নেই, তাই 28 দিনের সিলেক্ট করলাম। এখান থেকে কোয়ারিজটা যদি আমি খেয়াল করি, এখান থেকে আমি একটা দেখেছিলাম টোকিও এক্সট্রিম রেসার 2025 PS5, এটা থেকে 2টা ক্লিক আপনার 61টা ছিল ইমপ্রেশন। তো এখানে যে বিষয়টা ঘটেছে এই টোকিও এক্সট্রিম রেসার নিয়ে, এটা দেখুন 10 তারিখেই কিন্তু পোস্টটা করেছি, কিন্তু যে বিষয়টা ঘটেছে এটা নিয়ে জানুয়ারি 2 তারিখে আমি একটা পোস্ট করেছিলাম আপকামিং PS5 রেসিং গেম 2025। এইখানে যে বিষয়টা ঘটেছে, এখানে আমি যে কাজটা করেছি, এখানে এই টোকিও এক্সট্রিম রেসার PS5 এখানে আমি একটা এই গেমের দিয়ে এই গেমটা নিয়ে আর কি সংক্ষেপে একটা বিষয় লিখেছিলাম। তো এইটা লেখার পরে কি হয়েছে, ওইটার উপর ইমপ্রেশন করেছে প্লাস ওইটার উপর ক্লিক এসেছে 2টা। দেন আমি গতকালকে যে কাজটা করেছি, আমি তাৎক্ষণিকভাবে গতকালকে এই কিওয়ার্ডটা নিয়েই তখন কি করলাম যে এই কিওয়ার্ডটা নিয়ে আমি নতুন আর একটা পোস্ট আমি করে দিয়েছি, এই যে টোকিও এক্সট্রিম রেসার 2025 এইটা। তো এখন ওইটার সাথে রিলিজ ডেটটা অ্যাড করার কারণ হচ্ছে, এখানে আমি যখন গুগলে যখন আপনার সার্চ করলাম, আমি যখন এইটা সার্চ করলাম তখন দেখলাম যে গুগল, আমি যদি রিমুভ ফ্রম হিস্টোরি, আমি যদি এখানে একটু গুগলকে আনি, সেক্ষেত্রে যদি আমি এটা এখন যদি দেই, এখানে দেখুন গুগল কিন্তু আমাকে সাজেস্ট করতেছে। তো এখান থেকে দেখুন রিলিজ ডেট, তো আমি দেখলাম যে রিলিজ ডেট নিয়ে একটা কোয়ারি আছে। তো ওই যার কারণে এই রিলিজ ডেটটা নিয়ে আবার আমি এটাকে দিলাম, টাইটেলটা করলাম। তো টাইটেলটা করার পর আমি এখানে দেখতে পেলাম যে এটা যদি অল ইন অল টাইটেল দেখি, সেক্ষেত্রে দেখা যাবে যে সরি এখানে এইটা না, কোয়ারিটা একটু ভুল হয়েছে এখানে, যার কারণে আমি আবার একটু এখানে এইভাবে আমি এখানে আসতেছি, আগে এইভাবে না, আমি এইটার 2025 এরপরে হবে রিলিজ ডেট, এই যে এইটা কারণ প্রত্যেক কিওয়ার্ডে আপনি কিন্তু র্যাঙ্ক পাবেন না। এই যে যখন এই কিওয়ার্ডটা ছিল, এই কিওয়ার্ডে কিন্তু দেখুন এখানে একেবারে টপ পজিশনেই পেয়েছে। এখন এই কিওয়ার্ডটার আপনার যদি দেখেন অল ইন অল টাইটেল দিয়ে যদি আপনি দেখেন, এটা র্যাঙ্ক পাওয়ার কারণ অন্যতম কারণ হচ্ছে এইটা নিয়ে টুলসে যদি আমরা ক্লিক করি মাত্র 2টা রেজাল্ট আছে। তো এখানে একটা, নিচের দিকে আর একটা। তো দেখা গেছে এই ওয়েবসাইটটাই ইনস্ট্যান্ট গেমিং নিউজ একই সাইট। তো আমার এই ওয়েবসাইটটি বাদে আসলে এই টাইটেলে অন্য কেউ কাজ করেনি, যার ফলে কি হয়েছে যে একেবারে টপ পজিশন পেয়েছে। এবং টপ পজিশন পাওয়ার ফলেই কিন্তু আসলে আপনার 24 ঘন্টায় দেখা গেছে যে ক্লিকটা অনেক বেশি বেড়ে গেছে। কারণ দেখা গেছে কথার কথা যে এখানে 28 দিন যদি হয়নি, তো সব মিলে এসেছে 24টা ক্লিক, কিন্তু আমার দেখা গেছে 24 ঘন্টাতে আমার ক্লিক পড়েছে আপনার এই একটা থেকে হচ্ছে 30টা। এই পেজে যদি দেখি আমরা একটা পোস্ট থেকে আমার 30টা ক্লিক এসেছে। এইভাবে কাজটা করার সময় আপনি যখন কিওয়ার্ড রিসার্চ করবেন, কিওয়ার্ড রিসার্চের সময় অবশ্যই আপনি এমন কিওয়ার্ড নিয়ে কাজ করবেন যেই কিওয়ার্ডে আপনার ভিড় কম বা কেউ নিয়ে কাজ করেনি। আপনি রিসার্চটা যদি ভালোভাবে করতে পারেন, আপনার কিওয়ার্ড রিসার্চ পাশাপাশি আপনার কম্পিটিটর রিসার্চ, যত আপনার এই রিসার্চ ভালো হবে, আপনার তত পোস্ট র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা তত বেশি। তাই সবসময় চেষ্টা করবেন, চেষ্টা করবেন যে আপনার কিওয়ার্ড রিসার্চটা খুব সুন্দরভাবে করার। এটা যত ভালো করতে পারবেন ততই দেখবেন র্যাঙ্কের সম্ভাবনা তত বেশি। এরপরে আসবেন আপনার কন্টেন্ট কোয়ালিটি। অবশ্যই আপনার যে কম্পিটিটর রয়েছে ওই পোস্টে, মানে আপনি যেই বিষয়ে লিখতেছেন ওই বিষয়ে আসলে আপনার যারা কম্পিটিটর রয়েছে সেই কম্পিটিটরের সাইটকে আপনি অ্যানালাইজ করে দেন তারপরে আপনি পোস্ট লেখা স্টার্ট করবেন। এখন এইখানে যদি আমি এই পোস্টটা ওপেন করলে দেখবেন যে এই পোস্টটা আসলে মূলত আমি এখানে ট্রান্সলেট করে লিখেছি কিছুটা, এরপরে আবার রিরাইট করেছি কিছুটা। এখানে অবশ্যই যেটা বলতে দ্বিধা নেই, কারণ আমি ইংলিশ ভালো জানি না। আপনি যদি ইংরেজি ভালো জানেন অবশ্যই আপনার জন্য আরও বেটার কিছু অপেক্ষা করছে, ঠিক আছে। কিন্তু এখানে বেশিরভাগ যেটা করা হয়েছে বেশিরভাগই হচ্ছে ট্রান্সলেট দিয়ে লেখা হয়েছে, ঠিক আছে। বাংলায় বলে তারপরে ইংলিশে করে সেইভাবেই এখানে লেখাটা লিখে দিয়েছি। র্যাঙ্কিং কিন্তু চলে এসেছে। তা এখন ট্রান্সলেট দিয়ে লিখলে আপনার সমস্যা নেই। যদি আপনি বাংলা থেকে ইংলিশ নিজে লেখেন কোনো প্রবলেম নাই, আপনি লিখতে পারেন, র্যাঙ্ক করবে। হয়তো এখানে গ্রামারের যদি মিস্টেক দেখেন সেক্ষেত্রে অনেক ভুল ভ্রান্তি অনেক আছে,
কিন্তু তারপরেও দেখা গেছে যে যেহেতু এইভাবে কন্টেন্ট কেউ লেখে নাই, কারোর সাথে মিল নাই, তো কোনো সমস্যা নাই। মানুষ চাইতেছে এই ব্যাপারটা জানার জন্য যে এটা রিলিজ কবে হবে, এই গেমটা এই 2025 সালে কবে রিলিজ হবে। তো যেহেতু এই বিষয়টা মানুষ এই কন্টেন্টে যখন পেয়ে যাবে সে হ্যাপি, সে এইগুলা দেখতে আসবে না যে এখানে আমার গ্রামারের ভুল আছে বা আমার, হ্যাঁ তবে সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে অবশ্যই সে এইটাকে দেখবে। অবশ্যই যখন রিড অ্যাবিলিটি যখন খারাপ হবে তখন সে অবশ্যই হয়তো আপনার করবে, কিন্তু ট্রাফিক যদি অনেক বেশি আসতে থাকে সেই ক্ষেত্রে সে আর ডি র্যাঙ্ক করবে না, সে সেই ক্ষেত্রে অবশ্যই এই র্যাঙ্কিংটা ধরে রাখবে। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি নতুন একটা ওয়েবসাইটের জন্য আপনার কিওয়ার্ড রিসার্চটাকে সবচাইতে গুরুত্ব বেশি দেবেন এবং কন্টিনিউ পোস্ট করতে থাকবেন। আর একটা বিষয়ের উপর চিন্তা করবেন। ওয়েবসাইট এলোপাথারি ওয়েবসাইট, মনে করেন আমি নিউজ করলাম, আমি আবার টেকনোলজি করলাম, আবার মানে নিউজ বলতে এখানে গেম নিয়ে করলাম, আবার টেকনোলজি দিলাম, আবার হেলথ দিলাম একই ওয়েবসাইটের ভিতরে, এই জাতীয় কোনো কিছু করবেন না। আপনি টেকনোলজি নিয়ে করলে টেকনোলজি টোটাল ওয়েবসাইটে টেকনোলজি নিয়ে সাজাবেন, আপনি গেম নিয়ে করলে গেমের উপরে পুরোটা সাজাবেন, আপনি মনে করেন যে হেলথের নিয়ে আপনি করবেন টোটাল ওই হেলথের উপরেই করবেন, আপনি মনে করেন যে কোনো প্রোডাক্ট রিলেটেড আপনি করতে চাচ্ছেন সেটা ওই টোটাল প্রোডাক্ট রিলেটেডই করবেন। তাহলে দেখবেন যে আপনার কি হবে, একজন ইউজার এসেও যেমন আপনার ওয়েবসাইটে ভিজিট করে সে একটা পোস্টের জায়গায় আর একটা পোস্ট দেখবে, ঠিক একইভাবে দেখা যাবে যে ডিউরেশন টাইমটাও আপনার অনেক বেশি বাড়বে, যার ফলে আপনার পোস্ট কি হবে, র্যাঙ্ক পাবে গুগলে, এটা শিওর থাকেন। কিন্তু মূল যে বিষয় সেটা হচ্ছে যে আপনার কিওয়ার্ড রিসার্চ করার পর এরপর কিওয়ার্ড প্লেসমেন্টগুলো অবশ্যই ভালো করতে হবে, এটা অবশ্যই মাথায় রাখবেন। কিওয়ার্ড প্লেসমেন্টটা যেন ভালো হয়, যে আপনার যে কিওয়ার্ডটা এমন কিওয়ার্ড যেন না হয় যে কিওয়ার্ডের আমি মিসলিডিং করি, মানে আমি বারবার ওই কিওয়ার্ডটাকে জোর করে আপনার বারবার চেষ্টা করতেছি যে ওই কিওয়ার্ডটা যেন বারবার থাকে না, এই ধরনের কোনো কাজ করা যাবে না। ন্যাচারালভাবে চেষ্টা করবেন, ন্যাচারালি যতবার আসে ততবার আসুক, কোনো ধরনের কোনো সমস্যা নেই, এটা অবশ্যই মাথায় রাখবেন। কারণ শুধু সার্চ ইঞ্জিনের জন্য যদি লেখেন, গুগল এখন এটা অনেক বোঝে, আর বোঝার ফলাফল দেখা যায় যে বেশিরভাগই ডি র্যাঙ্ক, এরপরে দেখা যায় যে আরও ঝামেলা হয়, ইন্ডেক্স হতে অনেক সময় সমস্যা হয় এই নতুন ওয়েবসাইটের পোস্টগুলো বিশেষ করে। তো এই ক্ষেত্রে আপনি এমনভাবেই লিখবেন যেন, এখানে দেখুন টোকিও এক্সট্রিম রেসার, কিন্তু তার আগে কিন্তু ক্যান ইউ প্লে এটা আছে, আবার হোয়েন উইল দ্য নিউ টোকিও এক্সট্রিম রেসার, এই যে মূল কিওয়ার্ডটা এখানে আছে, কিন্তু আপনার কিন্তু ভেরিয়েশন আছে, কিওয়ার্ডের ভেরিয়েশন রয়েছে, এখানে একটা কিওয়ার্ডের কিন্তু ভেরিয়েশন রয়েছে। এইভাবে কোনো জোর করে কোনো কিছু করার প্রয়োজন নেই। আর যদি কিওয়ার্ড আপনি একটু বেশিও ব্যবহার করেন, কিন্তু এখানে আপনি টেকনিক্যালি ব্যবহার করবেন ঘুরিয়ে ফিরিয়ে, যাতে গুগল না মনে করে যে শুধুমাত্র গুগলের সার্চ র্যাঙ্কিংয়ের জন্যই সেই পোস্টটা লেখছে। না, পোস্টটা এইভাবে লেখা যাবে না, পোস্টটা অবশ্যই ইউজারের উদ্দেশ্যে লিখতে হবে, যেই ইউজার আপনার ওয়েবসাইটটি যেই কারণে এসেছে সে যাতে সেই তথ্যটা পায়, এটা মাথায় রাখতে হবে। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো যে সার্চ ইঞ্জিনেও যাতে আমার এই পোস্টটা র্যাঙ্ক করে। এই ক্ষেত্রে অবশ্যই ফোকাস রাখবেন যে কিওয়ার্ড আপনার প্লেসটা যাতে ভালো হয়, এটা অবশ্যই মাথায় রাখবেন। ন্যাচারাল করার চিন্তা ভাবনা করবেন, কোনো ধরনের জোর করে কোনো কিছু করার প্রয়োজন নেই। বিশেষ করে আপনার সার্চ কনসোলকে খুবই গুরুত্ব দেবেন। সার্চ কনসোলে মনে করুন আপনার একটা ওয়েবসাইট যখন আপনি মনে করেন স্টার্ট করছেন, 2-3টা পোস্ট লিখছেন, এরপর যখন ইমপ্রেশন আসা শুরু করছে, ক্লিক না, যখন দেখবেন যে আপনি ইমপ্রেশন আসতে আসে, আপনি খেয়াল করবেন যে এখানে অনেক বেশি ইমপ্রেশন এসেছে কিন্তু ক্লিকটা কম এসেছে, আপনি ওই কিওয়ার্ডটাকে নিয়ে আপনি দেখুন যে ওইটা নিয়ে আসলে নতুন কি কিওয়ার্ড তৈরি করা যায়, ওই কিওয়ার্ডটা তৈরি করে দেন, তারপরে আপনি নতুন আরেকটা পোস্ট আপনার ওয়েবসাইটে করে দেন, দেখবেন যে আপনার ওই কিওয়ার্ডটা র্যাঙ্ক করেছে এবং আস্তে আস্তে আপনার ওই পোস্টে ক্লিক আসতে আসে। এটা অবশ্যই এইটা খুব গুরুত্ব দিয়ে এটা চিন্তা করবেন, মানে চিন্তা বলতে এখানে দেখবেন, দেখে এখান থেকে কাজ করবেন। হ্যাঁ, আপনি বাড়তি থার্ড পার্টি আপনার যে টুল রয়েছে টুলগুলো ইউজ অবশ্যই করবেন। করার ক্ষেত্রে আপনি এই গুরুত্ব দেবেন সার্চ কনসোলকে, কারণ আপনি যেহেতু গুগল সার্চ কনসোল নিয়েই কাজ করতেছেন। তো এখান থেকে কিওয়ার্ড দেখে নতুন কিওয়ার্ড বের করে দেন, সেই কিওয়ার্ড নিয়ে পোস্ট স্টার্ট করবেন। আবার যখন দেখবেন যে ওই কিওয়ার্ড নিয়ে পোস্ট করছেন, পরবর্তীতে আবার দেখবেন যে আবার নতুন কোয়ারি হচ্ছে এখানে, ওইখান থেকে দেখে আবার নতুন টাইটেল নিয়ে আপনি স্টার্ট করেন, দেখবেন যে আপনার সাইট আশা করি খুব দ্রুতভাবেই র্যাঙ্ক পাবে, ইন্ডেক্সও খুব ইজিলিভাবেই হবে যখন আপনি কন্টিনিউ পোস্ট করবেন এবং নতুন আপনার পোস্ট নিয়ে লেখালেখি করবেন, ইন্ডেক্সটাও খুব দ্রুতভাবে নিয়ে যাবে। এখন দেখা যায় কি আমরা যে কাজটা ভুলটা করি,
নতুন একটা ওয়েবসাইট আমরা যে কাজটা করি, এমন একটা পোস্ট নিয়ে লিখি যেটা দেখা গেছে অলরেডি ওইটা নিয়ে অনেক লেখালেখি রয়েছে, ওইটা নিয়ে আবার কি করি, পোস্ট করি। যার কারণে কি হয়, গুগল চায় না যে এই তথ্য আমার কাছে অনেক আছে, গুগল চায় নতুন তথ্য। ওই নতুন তথ্য দেওয়ার চেষ্টা করবেন। এই যে যা বললাম, যে বিষয়সমূহ বললাম, এই বিষয়সমূহ মাথায় রেখে আপনি কন্টিনিউ কাজ করতে থাকেন, আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করবেই ইনশাল্লাহ। আপনি কাজ চালিয়ে যান। আশা করি আপনাদের একটু হলেও আমি এখানে বোঝাতে পেরেছি। আর আপনারা যদি বুঝতে পারেন, আপনার ওয়েবসাইটে যদি কাজে আসে, তখনই আমার এই ভিডিওটি সার্থক হবে বলে মনে করি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।